মেয়েদের না স্টকে বেশ কয়েকজন থাকেন সবসময়, আমার উপর রেগে গেলে লাভ নেই। হ্যাঁ, ব্যাকআপ ব্যাকআপ সবসময়, মেয়েরা সবসময় ব্যাকআপ নিয়েই চলেন। হ্যাঁ, দেখবেন ছেলেটার মোবাইলের পাসওয়ার্ড মেয়েটা জানে, ফেসবুকের পাসওয়ার্ড জানে, মানে এগুলো কিন্তু গিফটের মতন, এক এক সময় গিফটগুলো দিতে হবে। ছেলেটা কিন্তু কিছু জানে না। এখন ইয়ং জেনারেশনের মধ্যে একটা বড় শব্দ হচ্ছে ব্রেকআপ। কিন্তু ব্রেকআপের পর সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যায় যে একটা মেয়ের ধরুন ব্রেকআপ হয়েছে, সে যদি ফেসবুক বা ইনস্টাতে কিছু একটা পোস্ট করছে, সবাই এসে আহা ছেলেটা কি দোষী ইত্যাদি ইত্যাদি ইন জেনারেল হয়। ছেলেটা যদি পোস্ট করে তাহলে তার বন্ধুরাই তাকে নিয়ে ইয়ার্কি করে, এবং পরবর্তীকালে দেখা গেছে যে এই ছেলেগুলোরই কিন্তু ওভারকাম করতে অনেক বেশি সময় লাগে। দেখুন, আজকালকার প্রেমে স্থায়িত্ব বলে কিছু নেই। আগেকার দিনের মতন প্রেম তো এখন আর নেই। আগেকার দিনে এরকম প্রেমও ছিল, সারা জীবন কথা আর হলো না, দেখার হলো না, কিন্তু একে অপরের জন্য অপেক্ষা করলেন, এসব আমরাও দেখেছি। এখন এসবে স্বপ্নর অতীতও বললে চলে। আর ব্রেকআপের ব্যাপারটা হচ্ছে মেয়েদের না স্টকে বেশ কয়েকজন থাকেন সবসময়, আমার উপর রেগে গেলে লাভ নেই। হ্যাঁ, ব্যাকআপ সবসময়, মেয়েরা সবসময় ব্যাকআপ নিয়েই চলেন। হ্যাঁ, ছেলেরা এখনও রিলেশনশিপ নিয়ে স্বপ্ন দেখো, ওই একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে, ভাবছে একেই নাকি বিয়ে করবো, বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলে, ভাবছে একেই বিয়ে করবো, এই আমার বউ হবে, ঘর আলো করে থাকবে। এসব হয় না আজকের দিনে। এবং অনেক দাবি থাকে, মানে ধরুন, মানে ইন জেনারেল আমি সবার কথা বলছি যে সময় দিতে হবে। না, সবচেয়ে বড় কথা মেয়েদের তো প্রচুর রকম গন্ডগোল না। মেয়েরা যতক্ষণ ওই সম্পর্কটায় থাকবে, দেখবেন ছেলেটার মোবাইলের পাসওয়ার্ড মেয়েটা জানে, ফেসবুকের পাসওয়ার্ড জানে, মানে এগুলো কিন্তু গিফটের মতন, এক এক সময় গিফটগুলো দিতে হবে। ছেলেটা কিন্তু কিছু জানে না। কোথায় আছো ভিডিও কল করে দেখাও, ছেলেটা দেখায়, মেয়েটা কিন্তু কোনোদিন দেখাবে না। ওর ফোনটা ওর জিম্মায়। আমার কাছে যত পুরুষ মানুষ আসেন না, তাদেরও সবই একই গন্ডগোল। আমি জিজ্ঞেস করি যে আপনি জানেন আপনার বউয়ের পাসওয়ার্ড? না দিদি জানি না। এর ফোন ওর জিম্মায়। ওমা কেন? স্পেস বলে কিছু নেই। আজকালকার ছেলেমেয়েরা না স্পেস টেসের মানে বোঝে না। আমাদের জেনারেশনে কিন্তু আমরা এখনও বুঝি। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে না স্পেস, বিশ্বাস, সম্মান এটা অনেক বেশি জরুরি। ভালোবাসা বলে সে অর্থে কিন্তু আর কিছু নেই, ছিল না কোনোদিন। একটা এমনি সম্পর্কে না ভালোবাসা অনেক পরের কথা। সবার আগে কিন্তু স্পেস, বিশ্বাস, সম্মান, তারপরে ভালোবাসা। মানে দুজনের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, অ্যাডজাস্ট শুধু না, মানে এই জিনিসগুলো থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আজকাল ওরা কেউ কাউকে বিশ্বাস করে না। সম্মান, আর সম্মান তো দূরস্থান, জানেই না বানান। সম্মান আবার কি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সম্মান, কারণ ওরা তো এসব শেখেই নি। হ্যাঁ, মানে চেঁচামেচি, গালিগালাজ এখন অন্য লেভেলে চলে যায়। ওরা তো মা বাবাকেই সম্মান করে না, ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কি সম্মান করবে? ওদের মধ্যে সম্মান বোধ ব্যাপারটাই তৈরি হয়নি, বিশ্বাস একে অপরের। যে বললাম না, আগেকার দিনের রিলেশনশিপ হয়তো দেখাই হয়নি আর কোনোদিন, একে অপরের জন্য সারা জীবন অপেক্ষা করে গেলেন। যে ধরুন আমার বয়ফ্রেন্ড, সেটা কলেজ লাইফ হোক আর যাই হোক না কেন, আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেবে, টাইম দেবে এবং তার সাধ্যমতো গিফট দেবে। এবার দেখা যাচ্ছে ধরুন আমি আমার কলেজ লাইফে আমার গার্লফ্রেন্ডকে সময় দিতে গিয়ে আমার পড়াশোনাটা ভালো হলো না, আমি চাকরি পেলাম না, সেই গার্লফ্রেন্ড পরবর্তীকালে আমার থেকে বেটার ক্যারিয়ার আছে। আমি তো এটাই বলতে চাইলাম, ভাই প্রেম না করে ক্যারিয়ার তৈরি করো। তোমার কাছে যদি ক্যারিয়ার থাকে, টাকা পয়সা থাকে, এরকম অনেক গার্লফ্রেন্ড আসবে যাবে। আমাকে হয়তো অনেকে ওপাশ থেকে অনেক কথা ভাবছেন, বলছেন, কিন্তু ছেলেদেরকে নিয়ে না খুব প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এই জেনারেশনের ছেলেরা আরও বোকা। আমি আমাদের জেনারেশনে কিন্তু এরকম বোকা পুরুষ মানুষ দেখিনি। তারা অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলেন, নিজেদের পড়াশোনা করেছেন, হয়তো প্রেমও করেছেন, তাকে বিয়েই করেছেন, কারণ তখনকার মেয়েরা এরকম ছিল না। কি বলছেন? আজকের মেয়েরা কিন্তু কিছু বোঝেই না এসব। এখন তো প্রেমে ধোকা দিলে পুরুষ মানুষ বাড়ির সামনে ধর্ণা দিয়ে দিচ্ছে, আত্মহত্যা করতে চলে যাচ্ছে কথায় কথায়। ওরা কিছু মূল্য বোঝে নাকি? ওরা কিচ্ছুর মূল্য বোঝে? ওদের কাছে না এগুলো কি বলুন তো, একটা আমার গার্লফ্রেন্ড একটা এইটুকু স্কার্ট পরে, এটুকু টপ পরে, আমার সঙ্গে পাবে যায়, ডিস্কে যায়, গ্ল্যামারের ব্যাপার না, বন্ধুদের কাছে ওটা হচ্ছে একটা মানে প্রাইজ পজেশন। এবার সে চলে গেলে ভাবছে আমার তো জীবনটাই শেষ হয়ে গেল, বন্ধুরা বলবে তোকে ল্যাং মেরে দিল। আমাদের সময় না এরকম ছিল না প্রেমটা, হয়তো আপনাদের জেনারেশনেও ছিল না। আস্তে আস্তে 10 বছর কি 12 বছরে না ঠিক এই জায়গায় চলে এলে, অতিরিক্ত ইনস্টাগ্রাম, অতিরিক্ত ফেসবুক, অতিরিক্ত হোয়াটসঅ্যাপ, এটা। আর 24 ঘন্টা যদি আপনি একটা মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকেন, আপনার কি সত্যি রিলেশনশিপটার আর কিছু থাকবে? বলার তো কিছু নেই, সব বলা হয়ে যাচ্ছে, কোনো বলার নেই তো কথা। তাহলে 2 দিন বাদে ঝামেলা লেগে যাচ্ছে। আমার কথা হচ্ছে কি বলুন তো, যে ওদের সম্পর্কের মধ্যে কিচ্ছু নেই। আর আজকে ছেলেমেয়েরা না খুব অগভীর, আমার ওপর রেগে যাও আর যাই করো, পড়াশোনা করে না। ওদের তো গুগল জেঠু সারাক্ষণ, আর সেই গুগল জেঠু থেকেও যে যেমন সাবজেক্ট নিয়ে দেখছে কিছুই জানে না তার। আর তার ফলে কি হচ্ছে, কি কথা বলার কিছু নেই তো।
এত অগভীর, কোনো পড়াশোনা নেই, কোনো বিষয়ের কিছু জ্ঞান নেই, কিচ্ছু জানে না, আর নিজেরাও যেটুকু মানে পাশ করার জন্য পড়ছে ব্যাস ওইটাই হয়ে গেল। আর তারপরে সব একটা করে চাকরিতে ঢুকে যাচ্ছে, চাকরিতে তো আধমরা করে ছেড়ে দিচ্ছে, কারণ সবার তো টার্গেট ফিক্স আছে, করে যখন বাড়ি আসছে আর কিছু ভালো লাগছে না। এরপরে আরও অনেক সায়েন্টিফিক পয়েন্ট আছে। একটা পুরুষ মানুষের সারাদিনের কথা বলার কোটা কিন্তু 3 থেকে 4,000, একটা মেয়ের 6 থেকে 7,000। আচ্ছা, এই কোটা ব্যাপারটা কি? এটা থাকে তো, এগুলো না সায়েন্টিফিক ব্যাপার, সাইকোলজিক্যাল একটা, হ্যাঁ সাইকোলজিক্যাল, এটা না অনেক রিলেশনশিপ অনেক কিছু থাকে, তো যারা আমরা এগুলো নিয়ে কাজ করি তারা জানি। পুরুষ মানুষ না দিনে 3 থেকে 4,000 কথা বলতে পারে, আর মেয়েরা 6 থেকে 7,000। এই জন্য দেখবেন যেসব মেয়েরা ধরুন চাকরি বাকরি করে না, বাড়িতেই থাকে, তাদের তো কথার কোটাই শেষ হয় না। যারা চাকরি বাকরি করে তাদের তবু অফিসে অনেক কথাবার্তা বলতে হয়। এবার কি হচ্ছে, আমার বর বাড়ি এলো, তার তো ততক্ষণে 3-4,000 কথার হয়তো 3,500 কথা শেষ হয়ে গেছে, 500 পড়ে আছে, সে তখন বিধ্বস্ত। বাড়ি এসে হয়তো একটু ছেলেমেয়ের পড়াশোনা দেখলো, কি মা বাবা থাকলে খোঁজ নিল, কি বউকেও জিজ্ঞেস করলো কোনো প্রয়োজনীয় কথা, তার আর কিছুই নেই, 200-300 কথা পড়ে আছে, আর ভাল লাগছে না কিন্তু তার কথা বলতে। টিভি দেখলো বা খেয়ে ঘুমিয়ে পড়বে। বউয়ের তো যদি বউ ধরুন চাকুরিরতা স্ত্রী না হয়, তার তো 2,000 কথাও শেষ হয় না, তখনই সে অভিযোগ করবে 5,000 কথা পড়ে আছে তো, এক্স্যাক্টলি, সে তো তখন পাগল কথা বলার জন্য। এবার সে বললো, তুমি আর আমার দিকে তাকাও না, আগে সারাদিন আমার দিকে তাকিয়ে থাকতে, তোমার তো আমার জন্য সময়ই নেই, তুমি তো কথা বলছো না, তুমি তো এই করছো না, তোমার তো সংসারে কোনো মন নেই, অমুক নেই, এই তো সব কলিগদের সঙ্গে কথা বলে এসছো, সব মহিলা কলিগ আছে তাদের সঙ্গে সময় নষ্ট করেছো। সে তো আসল ঘটনাটা বোঝে না, কারণ তাদের তো কোনো পড়াশোনা কোনো কিছু নিয়ে নেই। ছেলেটা তো ততক্ষণে স্টক শেষ, আর এর তো এত স্টক। আর যেসব মেয়েরা চাকরি করেন তাদের তবু খানিকটা শেষ হয়েছে, তারা খানিকটা টায়ার্ড হয়ে যান। এবার আমি আরেকটা কথা বলি, তাকানো। এই সবসময় দেখবেন মেয়েরা বলে ছেলেরা খালি মেয়েদের বুকের দিকে তাকায়, না না, ঘটনাটা তাই নয়। মেয়েরা না সবসময় এরম তাকায়, জানেন তো, বলে না মেয়েদের নাকি অন্তর্ভেদী দৃষ্টি, না, মেয়েদের তাকানোটা এরকম, আর ছেলেদের তাকানোটা না এরকম। যার ফলে এটা সবসময় এটা মনে হয় যে একটা ছেলে একটা মেয়ের পুরো বডি এরকম করে তাকাচ্ছে, মানে বুক অবধি দেখতে পাচ্ছে, তো ভাবছে এরকম তাকাচ্ছে, আর একটা মেয়ে না এরকম তাকায় সোজা, যার ফলে ভাবে বাবা মেয়েটার একদম অন্তর্ভেদী দৃষ্টি। আচ্ছা, ঘটনাগুলো এরকম ভেরি ভেরি সায়েন্টিফিক, আরও অনেক কিছু আছে, ভাবে না, কেউ তো কোনো পড়াশোনাই করে না। নারী পুরুষ না সম্পূর্ণ দুটো আলাদা ব্যাপার, একদম আলাদা। তেলে চলে জীবনে মিশ খাবে না, ভীষণ বাবু শোনা কী করছো, যত করি কোনো লাভ নেই, কোনো দিন মিশ খাবে না। এই জন্য আপনি দেখবেন মেয়েরাও না একটা বয়সের পর আর ছেলেদের সঙ্গে খুব গল্প করতে ভালোবাসে না, আর ছেলেদেরও দেখবেন এই 30-40 যেই হয়ে গেল, মানে ওই রঙিন সময়টা কেটে গেল, তখন দেখবেন ছেলেরা কিন্তু ছেলেদের সঙ্গে গল্প করতে ভালোবাসে। দেখবেন কোথাও একটা পার্টিতে গেলেন, কিছু গেলেন, ছেলেদের গ্যাংটা আলাদা হয়ে গেল, রাজনীতির আলোচনা হচ্ছে, শেয়ার বাজারের আলোচনা হচ্ছে, যাই হচ্ছে, সিগারেট খাওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে একদম আলাদা। আর মেয়েরা নিজেদের শাড়ি গয়নায় গল্পে, বা যারা আর একটু কলেজে টলেজে পড়ায় নিজেদের ডিএ নিজেদের এই আলোচনা। মেয়েরা ছেলেরা মানে যেই ওই রঙিন বয়সটা পেরিয়ে গেল না, আর ভাল লাগে না, তখন দেখবেন প্রত্যেকের আলোচনার এটা আলাদা হয়ে গেল।